মা তারা আয়ুর্বেদিক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো মাইগ্রেন বা মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা এই শব্দগুলোর সঙ্গে আমরা খুব ভালোভাবে পরিচিত, কেননা এখনকার জেনারেশন এই সমস্যায় প্রায়ই ভুগে থাকেন। এমন কোনো পরিবার নেই যে পরিবারের একটা হলেও সদস্য আছেন যিনি এই সমস্যায় ভুগেছেন বা ভুগছেন। তো যাই হোক, আজকে কিছু আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিনের মাধ্যমে আপনি আপনার এই সমস্যা থেকে নিজেকে 100% বা 100% নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। তো আমি ডক্টর এম কুমার, মা তারা আয়ুর্বেদিক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন বেশি কথা না বলে ভিডিওতে আগানো যাক। প্রথমেই বলে রাখা ভালো, মাইগ্রেন বা মাথা যন্ত্রণা এই ধরনের পেশেন্টের কিছু ট্রিগার পয়েন্ট থাকে যার মাধ্যমে তার মাথা যন্ত্রণা বা মাইগ্রেনের পেন শুরু হয়। যেমন উচ্চ শব্দ বা নির্দিষ্ট কোনো খাবারের মাধ্যমেও এই মাথা যন্ত্রণা হয়ে থাকে। এমন পেশেন্ট আছে যাদের সমগ্র মাথাতেও যন্ত্রণা হয় বা মাইগ্রেনের পেন হয়। আবার কিছু পেশেন্ট আছে তাদের মাথার এক সাইডে, আবার কিছু পেশেন্ট আছে তাদের মাথার দু সাইডে মাইগ্রেনের পেন হয়ে থাকে। তো আমার কাছে কিছু কিছু এমন পেশেন্টও এসেছেন যিনি বলেছেন যে ডাক্তারবাবু, মাইগ্রেনের পেনের সময় মনে হয় যে মাথার ভিতরে অনেকে একসঙ্গে মিলে হাতুড়ি পিটাচ্ছে, বা মাইগ্রেনের পেনে এতটাই পেন হয় যে পেশেন্ট এমনকি বমি পর্যন্ত করে দেয় এই মাইগ্রেন পেনে। তো যে মেডিসিনের কথাই আলোচনা করব না কেন, অবশ্যই মেডিসিন খাওয়ার আগে একবার আপনার পাশে যদি কোনো, আপনার এলাকায় যদি কোনো আয়ুর্বেদিক যদি ডাক্তার থেকে থাকে, অবশ্যই তার সঙ্গে একবার পরামর্শ করে নেবেন। কেননা প্রত্যেকটা পেশেন্টের আলাদা রকম সমস্যা থাকে বা আলাদা আলাদা রকম সিমটম থাকে। সেই সিমটমের উপর ডিপেন্ড করেই ডায়াগনোসিস করা হয় এবং তার উপর ডিপেন্ড করেই মেডিসিন দেওয়া হয়ে থাকে। তো আপনার যেই সমস্যায় হোক না কেন, অবশ্যই একবার চেষ্টা করবেন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়ার জন্য। তো প্রথম মেডিসিন উপরে দেখতে পাচ্ছেন, শিরশূল্য বজ্রদী রস। এই মেডিসিন আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন, ডাবর, বৈদ্যনাথ, দুধপাবেশ্বর, যে কোনো কোম্পানি নিতে পারেন। তো এই ক্ষেত্রে শিরশূল্য বজ্রদী রস দুটো দুটো করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার পর হালকা উষ্ণ গরম জলের সঙ্গে আপনাকে নিতে হবে। পরবর্তী মেডিসিন উপরে দেখতে পাচ্ছেন লক্ষ্মীবিলাস রস। লক্ষ্মীবিলাস রস খাওয়ার নিয়ম হচ্ছে খালি পেটে, তবে এর সঙ্গে একটি মিষ্টি পান পাতা ও 1 চামচ মধু ও ছোট এক টুকরো আদা একসঙ্গে দিয়ে দুটো ট্যাবলেট তার মধ্যে দিয়ে আপনাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে দিনে 2 বার, সকাল ও সন্ধ্যা, খালি পেটে অবশ্যই। এবং 3 নম্বর মেডিসিন উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সরবিন্দু তেল। সরবিন্দু তেল দু ফোঁটা করে আপনার 2 ফোঁটা এই নাকে 2 ফোঁটা এই নাকে দিয়ে উপর দিকে আপনাকে টানতে হবে। তবে মোটামুটি এই মেডিসিন আপনি কন্টিনিউ 1 মাস মতন করলে পরেই বুঝতে পারবেন আপনার এই সমস্যা থেকে আপনি কতটা ভাবে নিজেকে মুক্ত করাতে পেরেছেন। আগে যতই ট্রিটমেন্ট করে না থাকুন না কেন, যদি আয়ুর্বেদিক যেই মেডিসিনের নাম বা যেই মেডিসিনের কথা আমি বললাম যদি আপনি কিছুদিন কন্টিনিউ করেন, তাহলে অবশ্যই 101% আপনি এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হবেন। হ্যাঁ, তবে একটা কথা, শুধু মেডিসিনের উপর ডিপেন্ড করলে হবে না, আপনার লাইফস্টাইলেও কিছু পরিবর্তন অবশ্যই আনতে হবে। যেমন বাইরের তেল মশলা বা বাইরের ফাস্টফুড এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। ঘরে যদি উচ্চ মশলাযুক্ত কোনো রান্না হয়ে থাকে, অবশ্যই সেটাকেও অ্যাভয়েড করতে হবে। চেষ্টা করবেন সাত্ত্বিক ভোজন, সিম্পল খাবার দাবার খাওয়ার জন্য। এছাড়াও টক জাতীয় জিনিসটা একটু অ্যাভয়েড করে চলবেন, যেমন তেঁতুলের টক, এই ধরনের টক একদমই খাওয়া চলবে না। দ্বিতীয়ত, দিনে ম্যাক্সিমাম 4 থেকে 5 লিটার জল পান করার চেষ্টা করবেন। অবশ্য এখন শীতের মৌসুম, জল খাওয়াটা অতটা সোজা না, তবে চেষ্টা করবেন, কেননা সমস্যা থেকে মুক্তি পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে সকালবেলা একটু চেষ্টা করবেন ভোর ভোর ঘুমের থেকে ওঠার। ভোর ভোর ঘুমের থেকে উঠে সূর্যের যেই মিষ্টি আলো বা মিষ্টি কিরণ, সেটা আপনার শরীরে বা মাথায় লাগানোর চেষ্টা করবেন। এই ক্ষেত্রে দেখবেন আপনার
মেডিসিনের সঙ্গে এই যদি জিনিসগুলো বা যেই নিয়মগুলো আমি বললাম, এই নিয়মগুলো যদি একটু মেনে চলেন, দেখবেন আপনার রেজাল্ট পেতে বেশি আপনাকে কষ্ট করতে হবে না। খুব তাড়াতাড়ি, যেখানে আপনার রেজাল্ট 1 মাসের মধ্যে পাওয়ার কথা বা 15 দিনের মধ্যে পেয়ে যাওয়ার কথা, সেখানে আপনি রেজাল্ট তার আগেও পেয়ে যাবেন। তো সর্বশেষে একটা কথাই বলবো, নিয়মকানুন না মানলে মেডিসিন খাওয়া বেকার। হ্যাঁ, মেডিসিন খাওয়া বেকার বলবো না, নিয়মকানুন না মানলেও মেডিসিন আপনাকে কাজ হবে, কিন্তু নিয়মকানুন মানলে মেডিসিনের কাজটা দ্বিগুণ হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো যদি কেউ নতুন চ্যানেল হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।